আগে ওইদিকে রাস্তা ছিল, চা বিস্কুট খাওয়া হয়েছে? এসছে তার সাথে সাথে টাকের পিছনেও কালি লাগিয়েছে। বাজারের গল্প শোনাচ্ছে। কাঁচা লঙ্কা 10 টাকা এনেছি, আম নিয়ে এসছি। কত বাজার করেছে? খালি পটল, আম আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, হ্যাঁ, আর আম নিয়ে এসছি, পটল নিয়ে এসছি, বেগুন বড় বড় ঘোড়া, বড় মাছের ঝাল করবে। যাওয়ার সময় হেঁটে গিয়ে ওইখান থেকে বসে বসে আবার কি বলতো, ঝিঙে নিয়ে এসছি, ঝিঙে এনেছি, ঝিঙে। কি সুন্দর লাগছে না ছোট্ট গাছটা, পুরো রিয়েল মনে হচ্ছে, বাট সুন্দর লাগছে, কিউট। সুন্দর হয়ে গেছে। A few moments later, তো আমি রেডি হয়ে নিয়েছি, দাদু বাড়ি যাবো এখন। আমি যাচ্ছি, মা যাচ্ছে, দিদুন আর দাদু যাবে, ভাই যাবে না। তো আর বাবা তো ওখানে রয়েছে, ব্যাস বাবা মানে রয়েছে আর কি, দোকানে গেছে, ওখান থেকে চলে যাবে। তো দেখছি তো ও চল, আমি একটা আঙুলে নেল পালিশ করেছি, বাকি নেলগুলো টেস্ট করার জন্য করেছিলাম, ওইখানে একটা আঙুলেই রয়ে গেছে, বাকি নেলগুলোতে বললো পাগল না মেয়ে বসে, সেটাই আমার প্রবলেম। ভাবলি আর কি আর হবে, ছাড়া পাচ্ছি। আমি দিতে গিয়েছি, মানে আউটফিটটা দেখাচ্ছি, কোপা করে নিয়েছি একটু, চলো যাই, তারপরে গিয়ে কথা যাই, না আসে নড়তে নায়িকা তাই হয়েছে, পুরো রাস্তায় জ্যাম হয়ে গেছে। ম্যাচিং করে পড়িনি, তাও ম্যাচিং হয়ে গেছে আমাদের, সেটাই তো ভাবছি। পুরো বললো যে রাস্তায় নাকি প্রসাদ দিচ্ছে শীতলা পুজো, সারা রাস্তা চলে এলাম বাড়ির সামনে অবধি, এখনো দেখি কোথাও প্রসাদ দিচ্ছে না, বেকার বেকার বললো কোথা থেকে কি জানি। দুজনকে না পুরো মনে হচ্ছে একদম বোন, দুই বোন মনে হচ্ছে। দেখো আগে আগে চলে যায়, আর দিদিকে উল্টো রাস্তায় চলে যাচ্ছিল, এক্ষুনি কোন দিকে চলে যাচ্ছিল, দোকানে চলে যাচ্ছিল তো। চলো দিচ্ছে তবে এই গলির মুখে, আর আমি আগে থেকে ভাবছি হ্যাঁ হয়তো দিচ্ছে, যাবে। আরো বাদ দাও না, খেয়ে নিয়েছে, আর কিছু বললাম বাদ দাও, আর বললাম না, তুই রেখে দিলে তুই পরে খেতিস, তাজে দিত, ব্যাস মিটে যেত। এক্ষুনি খেয়েছে, শরীর খারাপ করবে না। স্টাইল শিখছে, স্টাইল। ঠান্ডা লেগে গেলে তোরই তো লাগবে, তোকেই তো ওষুধ খেতে হবে। হ্যাঁ পুরো গয়নার ডিজাইন করা, গয়না বড়ি। बड़ी बड़ी আমি না লোকের এখন তো শট মারবো 1 2 3 যা আটকে গেছে নে ওখান থেকে চাপে দেখ এটা শট গেছে। ঢুকে দিলি হাতটা ঢুকে হ্যাঁ কিন্তু এইভাবে ফ্রড হওয়া এটা তো ইয়ে না, ওরা ওভাবে কী করে টাকাটা নিয়ে নিল, দোকান অবধি করে গেছিল। কোথায় ঢুকে গেছে, খাটের তলায় ঢুকে গেছে, কোথায় গেল, ওদিকে ঢুকে গেছে। এরকম কর দাঁড়া, তোর ইটা দেখি একবার, ই কর, তাতে এক্ষুনি পগলা হয়ে গেছে, এদিকটায় ই কর।
ইঁদুর বাবাকে দাঁতটা দিয়েছিস? ও দেখে দিয়েছে, বিষয় তোকে দেখাবে তারপরে ফেলবে, ওই জন্য কাগজে মুড়ে আবার রেখে দিয়েছে দাঁতটাকে। যা, যদি তোর এই মাঝখানের দাঁতটা ফোগলা হতো না, পুরো দাঁত ফোগলা মনে হতো। আমার রিম কর, এই যে দাঁতটাকে আবার নিয়ে এসছে। ছোট একটা কাজ কর, ফেবিকুইক এনে লাগিয়ে এনে দাঁতে কাজ দেবে। ইঁদুরের গর্তে দিয়েছে, কি বলতে হয় জানিস? কি বলে ইঁদুরের গর্তে বলতো? কি বলে ইঁদুরের ওখানে দিয়ে গর্তে? ইঁদুর মামা আমার দাঁতটা নাও, তোমার দাঁতটা দাও। 3 বার বলবি। কি বললাম বুঝছিস? গিয়েতে নয়তো দাঁত যাবে না। দেখবি এসে বসে, এদিকে সরে এসে বস, পড়ে যাবি। পুরীতে গিয়ে ছাতু খেতে গিয়ে ধান ঢুকে গেছিল পেটের ভেতরে। বেরিয়েছিল ওখানে, গলা থেকে বের করেছিলি তারপরে? তাহলে বাবা রে, যখন বাড়ি থেকে বেরিয়েছিল তুই দেখেছিলি? তাহলে আবার বলছিস যে হ্যাঁ বেরিয়েছিল। ছোটবেলায় পয়সা কিছুটা সেভ করতে। ইস, তুই কি ঢুকে না? দাঁড়া দাঁড়া, ফেল কই যা। হ্যাঁ আগে হচ্ছিল হলো না। এই দেখা, এই আমার হাত লেগে ঢুকেছে, হবে না চিটিং। দাঁড়া, এই ঢুকেছে, দাঁড়া টাইম ফেলবো। কি বাবা পড়ে গেল? দে, এই হয়েছে হয়েছে হয়েছে। যা যা, এখানেই আসবে। এইটা দাঁড়া, ফেল, এই হয়ে গেছে। দেখ ঘুমাচ্ছে, ঘুমানোর সুযোগ পেয়েছে রবিবার দিনটা, সারাদিন ঘুমায়। ওই যে যেই কথা শুনে জেগে গেছে, যেই এতক্ষণ ঘুমোচ্ছিল, যেই আওয়াজ শুনতে পেয়েছে টুকুস করে দেখি চোখ খুলে দিয়েছে। শুয়ে পড় গিয়ে যা, তোকে মারবে। যা, টাটা, বাই বাই, টাটা। বাড়ির কাজে থাকবো, মামলা চলে গেছে, আজ এখানেই থাকবো, ওদের সাথে।